হ্যালো গাইস, তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেছোই যে আমি লামাটা এসেছিলাম দার্জিলিং থেকে। তো সেই ভিডিওটাই আজকে পুরোটা তোমাদের কাছে শেয়ার করব। আর লামাটা আসতে কতটা টাইম লেগেছে দার্জিলিং থেকে, আর টিকিট প্রাইস কত পড়েছে, পুরোটাই এই ভিডিওতে জানতে পারবে। আর পার্কটা কত সুন্দর সেটাও এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করো আর সাথে থাকো। আমরা এখন চলে এসেছি লামাটা। তো আমরা এখন পৌঁছে গেছি, আমার যেটা ডেস্টিনি ছিল। হ্যাঁ, যেখানে আমরা এসি ডেস্টিনেশন লামহাটা। তো টাইম এখন তো প্রায় 2:15 বাজে যায়। আমাদের হোটেল থেকে আসতে 1 ঘন্টা লাগে, সেখানে জ্যামের জন্য 3.5 ঘন্টা 3.5 ঘন্টা লেগেছে আসতে। তো এখন 2:15 বাজে, আর কখন ঘুরবো আর কখন আবার, হ্যাঁ আবার যাওয়ার সময় তো আবার জ্যাম পড়বে। তো পিছনটা দেখে দেখো, তো আমরা এখানে এসেছি লামহাটা। তো আমরা এখন টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে এখানটায়। চলো তাহলে যাওয়া যাক সামনের দিকে। টিকিট কাটে যাবে, চলো। কত টিকিট প্রাইস সেটাও বলতে হবে, চলো। তো বান্টি এখন গেছে হলো টিকিট কাউন্টারে টিকিট কাটতে। টিকিট না কেটে ঢুকতে পারবো না। দেখা যাক টিকিট কেটে আনুক, কত করে পরে টিকিট এখানে। তো টিকিট কেটে গেছিলাম, টিকিট শেষ হয়ে গেছে। তো বললো ঠিক আছে টাকা দাও, টিকিট দিতে হবে না, তোমরা যেতে পারবে। তো টিকিট, হ্যাঁ জ্যাকপট। আচ্ছা টিকিট হচ্ছে মানে পার টিকিট 20 টাকা করে পড়েছে হয়তো। আমাদের 60 রুপিস বেঁচে গেল। হ্যাঁ হ্যাঁ, মানে আমার 3 জনের 20 টাকার মধ্যে হয়েছে, যেহেতু টিকিট শেষ হয়ে গেছে। তো যাক ভালো, হ্যাঁ খাবার খেয়ে নেবো বলে। দেখেছো 60 রুপিস কোথায়, 40 রুপিস। আরে 40 রুপিস 20 নিয়েছে, তো 40 এক্সট্রা থাকে, 20 তো নিয়েছে তো। 20 টাকা নিয়েছে। হ্যাঁ, ও টিকিট নেই বলে শুধু 20 টাকা নিয়েছে, 40 রুপিস আর নেই। তো আমরা ভিতরে প্রবেশ করে ফেলেছি। খুব সুন্দর, চলো দেখাচ্ছি তোমাদের ভিউটা, পুরোটাই দেখাচ্ছি। আমাদের পার্কে প্রবেশ করতে টিকিট কাটা হয়েছিল, সেই টিকিটের প্রাইস পড়েছিল পার পার্সন 20 টাকা করে। আর পার্কের ভিতর তো আমরা এন্ট্রি করেই নিয়েছি, দেখেছো। আর ঢুকতেই কত সুন্দর পার্কের ভিউটা তোমরা দেখো। আর এত সুন্দর ফুল গাছ রয়েছে, সুন্দর সুন্দর পাইন গাছ। মেন হলো পার্কটার ভেতরে পাইন গাছে ভর্তি রয়েছে, তো সেটাই মেন আকর্ষণ পার্কের ভেতরে। তো চলো তোমরা পুরো দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। আমরা কিন্তু একদম চলে এসেছি পার্কের ভেতর প্রবেশ করে টাওয়ারের কাছে। আর টাওয়ারের কাছে এসেছি কারণ টাওয়ারে উঠলে পার্কের ভিউটা এক ঝলক পুরো দেখে নেওয়া যায়। তো এত সুন্দর ভিউটা তো আগে দেখতেই হবে, তাই না? তো এই জন্য আমরা টাওয়ারে চলে এসেছি। আর এই টাওয়ারে কিন্তু 10 জনের বেশি উঠতে পারবে না, যেহেতু টাওয়ারটা খুব ছোট, এই জন্য 10 জনের বেশি কেউ ওঠা যাবে না। টাওয়ারে উঠতেই দেখো কত সুন্দর ভিউ, পুরো পার্কের ভিউটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। কোথা দিয়ে আমরা প্রবেশ করেছি সেটাও দেখা যাচ্ছে, পাশে পাহাড়, সব কিছুই এখান থেকে আমরা এক ঝলকে দেখে নিতে পারছি। মানে অপূর্ব সুন্দর এই লামহাটা পার্কটা, সত্যি এতটা ভালো লেগেছে না। আর পাইন গাছের শাড়িগুলো দেখো কত সুন্দর করে রয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। আমার তো মনে হচ্ছিল না যে ওই টাওয়ার থেকে নিচেই নামি। তো আমরা এখন রয়েছি টাওয়ারের উপরে, দেখতেই পাচ্ছ এখানে দৃশ্যটা ভালো লাগে দেখতে। পিছনটা দারুণ লাগছে, ঠান্ডা লাগছে, হাওয়া আছে। আর এদিকে সোনালিদা কি করছে, কি কেমন লাগছে বলো? দারুণ দারুণ, সত্যি মানে দারুণ লাগছে। এতক্ষণ জার্নি করে এসে মনে হচ্ছে না যে সব জার্নিটা কেটে গেছে, এত দারুণ মানে ঠান্ডাটা লাগছে, বেশ ভালো লাগছে। মানে নাকটা আটকে যাচ্ছে, বলতে পারছি না। তো আমি দেখাচ্ছি, পুরোটা ভিডিও করার চেষ্টা করছি, দেখা কতটা পারি। ঠিক আছে চলো তাহলে দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে তোমাদেরকে। এদিকে তো সামনে রাস্তাটা রয়েছে, হ্যাঁ এদিকে উপরে যাবো এবার। আর উপরটা পুরো মানে পাইন গাছে, পুরো পাইন গাছ দিয়ে পুরো চারিদিকে পাইন গাছ আছে, দারুণ লাগছে বেশ। মানে পার্ক টাইপের, ইকো যাকে বলে ইকো পার্ক, লামাটা ইকো পার্ক, দারুণ লাগছে। উপরে নীল আকাশ, এই সাইডটাও দারুণ লাগছে, দারুণ লাগছে। ওদিকে মেঘে থাকা, চলো।
দেখতেই পাচ্ছ পিছন দিকে, হ্যাঁ পিছন দিকে যাচ্ছে পাইন গাছের পাইন গাছ। পুরো পার্কটা ঘুরতে গেলে কিন্তু অনেকটা ওপরেই উঠতে হবে। তো আমরা নিচ থেকে এখন আস্তে আস্তে একটু ওপরে উঠে গেছি। আমি কিন্তু অলরেডি উঠে গেছি, আমি আর সোনা পাপা। তো দেখতেই পাচ্ছ আরো ওপরে ওঠা যাবে, কারণ অনেকটাই উঁচু রয়েছে। তো আমরা বেশি ওপরে উঠিনি, অল্প ওপরেই উঠেছি যেহেতু সোনা পাপা রয়েছে। তো তোমরা যারা ঘুরতে যাও পুরো পার্কটা ঘুরতে গেলে কিন্তু অনেকটাই টাইম নিয়ে ঘুরতে হবে। খুব সুন্দর লোকেশন। এদিকে সূর্যি মামা, মেঘের উপর সূর্যি মামা রয়েছে, আবার হেভি লাগছে, দারুণ। উপর দেওয়ার দেখে মনে হচ্ছে কি বলবো, একটা সিনারি মতো পুরো অসম জায়গা, অসম। ফার্স্ট টাইম আমরা এখানে আসা। তো দেখতেই পাচ্ছ আমরা এখন আমি যাচ্ছি দেখি। এখন দেখতে পাচ্ছ এখানে ক্লাউডি, মানে এখানে হচ্ছে মেঘের খেলা, সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে গেছে পুরো করে। এই দেখো সূর্যি মাকে দেখাচ্ছে, সূর্যি আমার মানে ঘুমোচ্ছে এখন, দারুণ লাগছে। আমরা কিন্তু ঘুরতে ঘুরতে প্রায় অনেকটাই ওপর দিকে উঠে এসেছিলাম, আর উঠতে উঠতে কখন যে এতটা কষ্ট হয়ে গেল আমরা বুঝতেই পারিনি। তারপর আমরা কিন্তু আর বেশি ওপরে উঠিনি। হ্যাঁ একটু কষ্ট গেছে, হ্যাঁ পিছনটা শুধু পাইন গাছ। না বেশি দেরি করে নামতে হবে। এখন আমরা নিচের দিকে নেমে আবার ওপর দিকে উঠছিলাম, আর উঠতেই কত সুন্দর দেখো, দুই দিকে গাছের বাহার, মানে ঘাস দিয়ে সুন্দর রাস্তা করে দিয়েছে, বেশ ভালো লাগছিল। তো আমরা কোথায় যাচ্ছিলাম, আমরা এখন ওপর দিকে উঠে যাচ্ছিলাম লামহাটাতে একটা লেক রয়েছে। তো লেকটা কিন্তু প্রায় অনেকটাই দূর। তো আমরা এতটা অনেকটা উঁচুতে উঠতে হবে বলে আমরা আর উঠিনি। আমরা জাস্ট একটু উঠে গিয়ে আবার নেমে এসেছি, কারণ বাবা অতটা উঁচুতে উঠতে পারবে না, তা এজন্য আমরাও যেতে পারিনি। আমি শুনেছি খুব সুন্দর নাকি লেকটা। তো তোমরা যারা আসবে তোমরা কিন্তু অবশ্যই যাবে, কারণ আমরা যেহেতু সাথে ছোট বাচ্চা ছিল এই জন্য আমরা যেতে পারিনি। তো তোমরা কিন্তু কেউ আসলে মিস করো না অত সুন্দর মানে ভিউটা দেখার জন্য। আমাদের কিন্তু পার্ক ঘোরা হয়ে গেল, আর আমাদের এতটা সুন্দর লেগেছে, পার্কের ভিউটা অপূর্ব। তোমরা তো এই ভিডিওর মাধ্যমে দেখলে, তাই তোমাদেরকে বলছি যারা দার্জিলিং আসবে অবশ্যই কিন্তু এই লামহাটা পার্কে ঘুরে যেও এসে। আর এই পার্কে আসতে দার্জিলিং থেকে সময় লেগেছে 20 কিলোমিটার, আর এই পার্ক খোলা থাকে বিকেল 5টা পর্যন্ত। তো অবশ্যই কিন্তু তোমরা এখানে আসবে। আর পার্ক থেকে বেরিয়ে দেখো কত সুন্দর দেখলাম, কুয়াশায় ঢেকে যাচ্ছে, কুয়াশা ছড়িয়ে যাচ্ছে। তো ভিডিওটা তো আজকে এখানেই শেষ করে দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও, আর ভালো লাগলে অবশ্যই